মর্নিং। আজ সকালের বিশেষ খবর নিয়ে আমি আপনাদের সাথে আছি। শুরুতেই দেখে নেব আজকের প্রধান সংবাদ শিরোনাম। দেশজুড়ে একাধিক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হলো ডিজিটাল জনগণনার কাজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজেপি সাংসদ কিরেন রিজিজুর বয়ান ঘিরে দেশজুড়ে ফের লকডাউনের আশঙ্কা ও জল্পনা। একে সম্পূর্ণ ভিত্তিহীন এবং গুজব বলে উড়িয়ে দিল কেন্দ্র। অসমে 1250 বর্গ কিলোমিটারেরও বেশি সরকারি ও সংরক্ষিত জমি বেদখলমুক্ত করার প্রশ্নে কঠোর বার্তা দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বদরপুরে কৃত্রিম বন্যা পরিস্থিতির জন্য অবৈধ ফিশারি ব্যবসায়ীদের দায়ী করে কড়া অ্যাকশন মোডে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ এবং একই সাথে বিতরণ করা হল অরুণোদয় প্রকল্পের চেক। অবিরাম বৃষ্টিতে ডলু নদীর প্রবল স্রোতে তলিয়ে গেল নতুন পাকা রাস্তার একাংশ এবং যোগাযোগ বিচ্ছিন্ন উদারবন্দের বিস্তীর্ণ এলাকা। এবং এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে উত্তরপ্রদেশের লখনৌতে চলল পুরসভার ব্যাপক বুলডোজার অভিযান এবং গুড়িয়ে দেওয়া হল 240টি বেআইনি চেম্বার ও দোকান। এবার বিস্তারিত সংবাদ। প্রথম খবর, ডিজিটাল জনগণনা শুরু। দেশের একাধিক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়ে গেল বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ। এবার প্রচলিত পদ্ধতির পাশাপাশি ডিজিটাল ব্যবস্থাকেও বিশেষ গুরুত্ব দিচ্ছে কেন্দ্র। বিশেষ মোবাইল অ্যাপের মাধ্যমে সরাসরি নাগরিকদের কাছ থেকে তথ্য নেওয়ার উদ্যোগ নিয়েছে নরেন্দ্র মোদী সরকার। প্রথম পর্যায়ে রাজস্থান, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, মেঘালয় এবং দিল্লির পুরো এলাকাগুলিতে গণনাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ শুরু করেছেন। অন্যদিকে গুজরাট, জম্মু কাশ্মীর, লাদাখ ও পুদুচেরিতে রবিবার থেকেই অ্যাপের মাধ্যমে তথ্য জমা দেওয়ার প্রক্রিয়া চালু হয়েছে। আগামী 31শে মে পর্যন্ত এই প্রক্রিয়া চলবে বলে জানানো হয়েছে। নির্দিষ্ট মোবাইল অ্যাপ ডাউনলোড করে পরিবারের প্রধান নিজের এবং পরিবারের সদস্যদের তথ্য সরাসরি জমা দিতে পারবেন। দ্বিতীয় খবর, দেশজুড়ে লকডাউনের আশঙ্কা ও গুজব। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি বার্তার উপর ভিত্তি করে দেশজুড়ে ফের লকডাউন জারি হতে পারে বলে যে ব্যাপক জল্পনা শুরু হয়েছিল তা পুরোপুরি উড়িয়ে দিল কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু, নির্মলা সীতারামন এবং হরদীপ সিং পুরী স্পষ্ট জানিয়েছেন, দেশজুড়ে লকডাউন লাগু করার কোনো পরিকল্পনাই সরকারের নেই। আসলে পশ্চিম এশিয়ার চলমান শক্তি সংকটের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে জ্বালানি ও সম্পদ সাশ্রয়ের মাধ্যমে প্রস্তুত ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী সেই বক্তব্যের ভুল ব্যাখ্যা করে লকডাউনের গুজব ছড়ায়। সরকার দেশবাসীকে এই ধরনের ভুয়ো খবরে কান না দিতে এবং আতঙ্কিত না হতে অনুরোধ করেছে। তৃতীয় খবর, বদরপুরে বন্যা পরিস্থিতি ও অরুণোদয় প্রকল্প। বদরপুর পুরসভার নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ার জন্য এবং কৃত্রিম বন্যা সৃষ্টির পেছনে অবৈধভাবে ফিশারিতে বাঁধ তুলে ধরা মাছ ব্যবসায়ীদেরই সরাসরি দায়ী করবেন নবনির্বাচিত বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। রবিবার এক সাংবাদিক সম্মেলনে তিনি স্পষ্ট জানান যে এই কৃত্রিম বন্যার কারণে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের ক্ষয়ক্ষতিটির দায়ভার সংশ্লিষ্ট ব্যবসায়ীদেরই নিতে হবে। পাশাপাশি অরুণোদয় প্রকল্প নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক জানান যে যারা এখনও আর্থিক সহায়তা পাননি তাদের তালিকা তৈরি করে দ্রুত বঞ্চিতদের অ্যাকাউন্টে অর্থ প্রদান করা হবে। এদিন প্রায় 150 জনের হাতে চেক বিতরণ করা হয়। চতুর্থ খবর, অসমে জমি বেদখলমুক্ত করার অভিযান। অসমে সরকারি ও সংরক্ষিত জমি বেদখলমুক্ত করার প্রশ্নে ফের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে রাজ্যে 1250 বর্গ কিলোমিটারের বেশি বেদখল হয়ে থাকা জমি পুনরুদ্ধারে প্রতিশ্রুতিবদ্ধ নতুন সরকার। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় প্রশাসনের বুলডোজার অভিযান ও সরকারি জমি পুনর্দখলের কাজ শুরু হয়ে গেছে। সরকারি জমি, বনভূমি এবং জলাশয় বেদখলমুক্ত করতে রাজ্যের একাধিক জেলায় ধারাবাহিক এই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। পঞ্চম খবর, নদী ভাঙনে বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা। অবিরাম বৃষ্টির জেরে ডলু নদীর প্রবল স্রোতে ভেসে গেল লোক নির্মাণ বিভাগের নতুন নির্মিত পাকা রাস্তার একাংশ। হাতিছড়া ও মধুরা সংযোগকারী গুরুত্বপূর্ণ রাস্তা নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে যোগাযোগ ব্যবস্থা। রাস্তার উপর থাকা একটি পাকা সেতুর সামনের অংশ নদীতে ধসে পড়েছে। ঘটনার খবর পেয়ে এলাকা পরিদর্শন করেন উদারবন্দের নবনির্বাচিত বিধায়ক রাজদীপ গোয়ালা এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। ষষ্ঠ খবর, উত্তরপ্রদেশে বুলডোজার অভিযান। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে চলল ব্যাপক উচ্ছেদ অভিযান। সিভিল কোর্ট এবং জেলা শাসকের দপ্তরের বাইরে প্রায় 240টি আইনজীবীদের বেআইনি চেম্বার ও দোকান বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সকাল থেকে এলাকাটিতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। সপ্তম খবর, কৃষি জমিতে জলপ্লাবন ও কৃষকদের হাহাকার। দলাই বিধানসভা কেন্দ্রের দারবি তারানাথপুর এলাকায় দীর্ঘ কয়েক বছর ধরে প্রায় 10,000 বিঘা কৃষি জমি জলের নিচে ডুবে থাকা এলাকার কৃষকদের মধ্যে তীব্র ক্ষোভ ও হাহাকারের সৃষ্টি হয়েছে। গত 5-6 বছর ধরে জমা জলের সমস্যায় ভুগলেও জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা না করায় রবিবার অসম মজুরি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এলাকায় একটি প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা না করায় তারা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। আজকের সকালের বিশেষ খবরের আপডেট এই পর্যন্তই। আরও খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।